আজকাল অনেক স্কুলেই এই এনসিসি প্রোগ্রাম হয়ে থাকে, যেখানে স্কুলের শিক্ষার্থীদের নানা রকমের ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, এই সমস্ত ট্রেনিং কেন দেওয়া হয় বলো তো? আসলে আমাদের দেশের যুবক যুবতীরা যাতে সমাজ উন্নয়ন ও দেশ রক্ষার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, সেই জন্যই এই ট্রেনিংগুলো দেওয়া হয়। তবে তোমরা কি জানো এই আইডিয়াটির উপর সবথেকে বেশি গুরুত্ব কোথায় দেওয়া হয়েছিল? 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। জাতীয় শিক্ষানীতির 8ম অংশে জাতীয় শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস কিভাবে হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ আমরা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কেই জেনে নেব। শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস প্রসঙ্গে এই শিক্ষানীতিতে বলা হয়, শিক্ষার মাধ্যমে অজ্ঞতা, কুসংস্কার ও হিংসা ইত্যাদি দূর হয়ে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত হবে। জাতীয় শিক্ষানীতিতে ত্রিভাষা নীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এখানে বলা হয়, যে সমস্ত অহিন্দিভাষী রাজ্য রয়েছে সেখানে হিন্দির মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়তে উৎসাহ দিতে হবে। প্রাক প্রাথমিক শিক্ষার সঠিক রূপায়ণ প্রসঙ্গে জাতীয় শিক্ষানীতিতে বলা হয় যে, মানব সম্পদ বিকাশের প্রতি লক্ষ্য রেখে প্রাক প্রাথমিক শিক্ষাক্রমকে সঠিক ও সুষ্ঠু উপায়ে রূপায়ণ করতে হবে। আবার শিশুর উন্নয়ন প্রসঙ্গে এই শিক্ষানীতিতে বলা হয়, বিদ্যালয়ে স্বাস্থ্য কর্মসূচিকেও শক্তিমান করতে হবে। বর্তমানে আমরা যে বিভিন্ন ICDS বা সুসংহত শিশু বিকাশ কর্মসূচি দেখি, সেগুলির সাথে শিশুর মানসিক, শারীরিক, প্রাক্ষবিক ইত্যাদি বিষয়গুলিকে গুরুত্ব দিতে বলা হয়েছে এই শিক্ষানীতিতে। আমাদের সমাজের একটি বড় দুর্বলতা হলো কুসংস্কার, আর শিক্ষার্থীদের মনের এই কুসংস্কারকে দূর করতে ও একটি সৃজনশীল মন তৈরি করতে 10ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শিক্ষাকে বাধ্যতামূলক করতে এবং প্রত্যেক শিক্ষার্থীর দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য অঙ্ক শিক্ষা আবশ্যক করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যপুস্তক ও গ্রন্থাগার প্রসঙ্গে বেশ কিছু সুপারিশ করা হয়। যেমন, পাঠ্যপুস্তকের গুণগত মান বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থীদের সৃষ্টিমূলক রচনায় উৎসাহ দান করতে হবে, শিক্ষার্থীদের বিদেশি সংস্কৃতি ও রচনার সঙ্গে পরিচয় করানোর জন্য বিভিন্ন বিদেশি বইগুলিকে স্বদেশি ভাষায় অনুবাদ করতে হবে। লাইব্রেরির উন্নয়ন ও নতুন লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং গণশিক্ষার উদ্দেশ্যে সকল স্তরের মানুষের জন্য স্বল্প মূল্যে পুস্তক দান করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার কথা বলা হয়েছে এই জাতীয় শিক্ষানীতিতে। আবার
শিক্ষা প্রযুক্তির উন্নত মাধ্যমের ব্যবহার, বেতার, দূরদর্শন ইত্যাদির মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার কথাও এই শিক্ষানীতিতে বলা হয়। আজকের এই আলোচনা থেকে তোমরা জানতে পারলে যে শিক্ষার বিভিন্ন বিষয়বস্তু এবং শিক্ষা পদ্ধতির পুনর্বিন্যাসের মধ্যে দিয়ে কিভাবে শিক্ষাকে শিক্ষার্থী ও সমাজের উপযোগী করে তোলা যায় তার রূপরেখা তৈরি করেছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতি।